জুয়া বর্তমান আধুনিক সময়ে জুয়াকে বিভিন্ন নামে বৈধ করার এবং হালকা করার চেষ্টা চালানো হচ্ছে। জুয়াকে নাম দেওয়া হচ্ছে গেম খেলা, জুয়াকে নাম দেওয়া হচ্ছে ক্যাসিনো। বিভিন্ন নাম দিয়ে জুয়া খেলাকে হালকা এবং বৈধ করার প্রয়াস চালানো হচ্ছে। জুয়াকে কতিপয় নাম বা শব্দ ব্যবহার করে চেষ্টা চালানো হচ্ছে যে এইগুলি একটা খেলা মাত্র। এই ছেলে, তোমার গেঞ্জি পরিবর্তন করে আসো, এটাতে প্রাণীর ছবি, কি পরে আসছো এটা? এখন আমরা অনেকেই মনে করি এইসব খেলা আমাদেরকে বোঝানো হচ্ছে এইগুলি জাস্ট একটা বিনোদনের জন্য। কিসের জন্য? একটা বিনোদনের জন্য, একটু সময় কাটানোর জন্য। সময় খুবই সস্তা জিনিস, সময় কাটানোর জন্য খেলা। এরপরে এই খেলাগুলোর মাধ্যমে কিছু অর্থ উপার্জন হয়, আমাদেরকে বোঝানো হয়। তারপরে নতুন নতুন শব্দ ব্যবহার করে সাধারণ মানুষও এই জুয়া খেলাটাকে, জুয়া খেলার নতুন আধুনিক রূপ এমনভাবে প্রকাশিত হচ্ছে যে এটা যে জুয়া সাধারণ মানুষ বোঝেই না। সাধারণ মানুষ যে খেলায় সেও বোঝে না এটা যে জুয়া খেলতেছে সে। আর এই জন্যই নিজের অজান্তে জুয়া খেলতেছে আর জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে। আজকে তারা ভাবতেছে এইসব খেলায় তো কিছু অর্থ উপার্জন হয়, এইসব খেলায় কিছু অর্থ উপার্জন হয়, কিছু লোকের তো উপকার হচ্ছে। কিন্তু আসলে এই জুয়া খেলার ব্যাপক ক্ষতিকে পর্দার অন্তরালে রেখে সামান্য কিছু উপকার আমাদের সামনে চাকচিক্য করে তুলে ধরা হচ্ছে। তারা প্রশ্ন করে এগুলো যদি কিছু উপকার আছে, আমরা টেনশনে ছিলাম, একটু বিনোদন করলাম, সময় কাটাইলাম, আপনি এই সময়কে আল্লাহকে দিতে পারলেন না? কই, আপনি তো মসজিদে, আজকে জুমার দিন, কোনোদিন তো মসজিদে 12টাতে আসে বসে থাকতে দেখলাম না, আজকে একটু আল্লাহর সময় দিই, আল্লাহর সাথে সময় কাটাই, এমনটা হয়েছে আপনার? যারা জুয়া খেলে সময় কাটানোর নাম দিয়ে, তারা কি আল্লাহকে সময় দিছে? এভাবে দেয় নাই তো। তারা যে এইরকম উদ্ভট প্রশ্ন করবে, যুক্তি তুলবে যে জুয়াতে কিছু উপকার তো আছে, আল্লাহ তার জবাব দিয়ে রেখেছেন সেই 1500 বছর আগে। সূরা বাকারা 219 নং আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী, লোকেরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। আজকে যেরকম কিছু উদ্ভট মস্তিষ্কের লোক আছে, মনে করিয়েন না যে রাসূলের জামানায় ছিল না, রাসূলের জামানায়ও ছিল। তারা প্রশ্ন করে, হে নবী, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীরুন, তাদেরকে আপনি বলে দেন এই দুইটিতে, মদ এবং জুয়াতে রয়েছে মহাপাপ এবং মহাধ্বংস। আর ওয়া মানাফিউ লিন-নাসি, আর মানুষের দৃষ্টিতে কিছু উপকার রয়েছে। মানুষের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে নয়, মানুষের দৃষ্টিতে কিছু উপকার রয়েছে। কিন্তু তাদেরকে আরো জানিয়ে দিন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, তারা যে উপকারের দাবি করে সেই উপকারের তুলনায় ক্ষতির পরিমাণ অনেক বেশি, অনেক বড়। নবী, তারা যে বলে জুয়া খেললে তো কিছু উপকার হয়, তাদেরকে বলে দেন এই জুয়া খেলায় কিছু যে উপকার হয়, এই ক্ষতির পরিমাণ তার চেয়ে অনেক বেশি, ক্ষতির পরিমাণ তার চেয়ে অনেক বেশি। জুয়ার মাধ্যমে কিছু লোকের উপকার হলেও ক্ষতির পরিমাণ 100 জনে 90 জন। জুয়া খেলে 10 জন লাভবান হলেও বাকি 90 জন ক্ষতির সম্মুখীন হচ্ছে, তারা অর্থ হারাচ্ছে, এমনকি জুয়া খেলার নেশায় পড়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে। অন্যদিকে জীবনের মূল্যবান গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতেছে, প্রতিপক্ষকে হারানোর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে একটা পর্যায়ে শত্রুতা তৈরি হয়, ঝগড়া হানাহানি মারামারিতে লিপ্ত হয়। এরপরে হচ্ছে কি, জুয়া জাতীয় সকল খেলা একটা সময় নেশায় পরিণত হচ্ছে। এইগুলো দ্বারা নেশায় পরিণত হয়। এই নেশায় পড়ে
তাদের পরিবারের ব্যাপারে কোনো খোঁজ খবর নাই, পরিবারের খোঁজ খবর রাখে না, স্ত্রী সন্তানের হক অধিকার আদায় করে না, পিতামাতার হক আদায় করে না, সামাজিক দায়বদ্ধতা, ন্যায় নীতি, আদব কায়দা, শিষ্টাচার তারা সব কিছু ভুলে গেছে। দেখেন যেই সকল তরুণ যুবকগুলি মোবাইলে জুয়া খেলে বসে বসে, তারা বলে গেম খেলে, সবগুলো জুয়া, সবগুলো জুয়া। দেখবেন দোকানের সামনে রাস্তার পাশে দল বেঁধে জুয়া খেলতেছে, গ্রুপ বেঁধে জুয়া খেলে। আগে আমরা একজন মুরব্বী দোকানে গেলে সবাই দোকান থেকে বের হয়ে যাইতাম, বাপ চাচাকে দোকানে গেলে আশপাশে গেলে দোকানে আর বসতাম না। আজকে জুয়ার নেশায় পড়ে তরুণদের মস্তিষ্ক এমন বিকৃতি হয়েছে, তার পিতা দোকানে গেছে, তার চাচা গেছে, দাদা গেছে, একটু দাঁড়াই জায়গা দিতে হবে, তাকে সম্মান করতে হবে, এই কমন সেন্সটা, এই ন্যাচারাল বুদ্ধিটা পর্যন্ত তাদের মস্তিষ্ক থেকে উধাও হয়ে গেছে। এমন জঘন্য প্রকারের নেশা। এই জুয়ায় পড়ে মানুষ আল্লাহর স্মরণ থেকে, ধর্মীয় রীতিনীতি কাজকর্ম থেকে দূরে থাকে। যতজন জুয়া খেলে, জুয়ারি কেউ নামাজে আসে না, একটাও নামাজে আসে না। এই জুয়ায় নেশায় পড়ে মানুষ ঋণ করে, ঋণ করতে 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 একটা পর্যায়ে তার সম্পদ বিক্রি করে, মায়ের গয়না চুরি করে, পিতার পকেটে ছুরি চালায়, স্ত্রীর গয়না বিক্রি করে, ছেলে মেয়েদের গয়না বিক্রি করে ফেলে, ছেলে মেয়েদেরটা টাকানো জমা, স্ত্রীর জমানো টাকা নিয়ে জুয়া খেলে। এমনকি একটা পর্যায়ে জুয়ায় হারতে 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 নিজের স্ত্রীকে পর্যন্ত অন্যের বিছানায় ফাটায়, এমন অহরহ ঘটনা এই দেশে, এই 14 গ্রামেও ঘটেছে। এইভাবে জুয়ার যদি একটা উপকার দেখান, আমি আপনাকে 9টা ক্ষতি দেখাতে পারবো। জুয়ার যদি 10টা উপকার দেখান, আমি আপনাকে 90টা ক্ষতি দেখাই দেব। যদিও আমাদেরকে এই সকল ক্ষতির ব্যাপারে চিন্তা করতে, বুঝতে, ক্ষতিসমূহ দেখতে আমাদেরকে দেওয়া হয় না। মিডিয়াতে জুয়ার ভালো দিক দেখানো হয়। বর্তমানে জুয়া খেলার যেসব ধরন পাওয়া যায়, বর্তমান আধুনিক জমানায় জুয়া তো একটু আস্তে আস্তে রূপ পরিবর্তন করতেছে। জুয়ার যে সকল ধরন পাওয়া যায়, তাস খেলা আছে কি না? কথা বলেন না কি আপনাদের সমাজে নাই? এই দোকানগুলোতে বসে বসে খেলে, তাস খেলে, বাজারে বসে বসে ওপেনলি তাস খেলে, পাশা খেলে, ক্যারাম। মনে বুঝলেন আমরা একটু সময় না কাটাইলাম, তো ক্যারাম খেলতে যাই যে তুমি 10 টাকা 20 টাকার বাজি ধরছো, এটাই তো জুয়া। জুয়া মানে কি? জুয়া কোনো নির্দিষ্ট খেলার নাম নয়। যেই খেলাতেই টাকার লেনদেন থাকে, এক পক্ষ পরাজিত হয়, অপর পক্ষ জয়ী হয়, সব নিয়ে নেয়, এটাই জুয়া। তাস, পাশা, ক্যারাম, লুডু খেলা হয়। লুডু 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 ছিলেন তো, আমরা ছক্কা বলি আর কি। হ্যাঁ, খটখট খটখট করে গুটি একটা নিক্ষেপ করে, এটা দিয়ে খেলা হয় বাজিতে। সরকা ঘুরানো হয়, এগুলি বিভিন্ন মেলায় বাজারে দেখা যায়। বাজি ধরা হয়, বিশেষ করে ফুটবল ক্রিকেট খেলায়। আজকে এই দল জিতবে, বাজি লাগাও 10,000 টাকা। আজকে অমুক দল 3টা গোল দিবে, 2টা গোল দিবে, বাজি লাগাও। এইভাবে বাজি লাগানো হচ্ছে। ফুটবল ক্রিকেট খেলা শারীরিক ব্যায়াম হচ্ছে, খেলে তারা খেলুক, আপনারাও খেলেন, মানা করি না, কিন্তু এর ভিতরে আপনি বাজি ঢুকাইলেন কেন? এই বাজি ঢুকানোর নামই হচ্ছে জুয়া। এরপরে লটারির বিভিন্ন ধরনের মাধ্যমে জুয়া, টিকিট বিক্রি করা হচ্ছে, টিকিট বিক্রির ড্র, কোটি কোটি টাকার টিকিট বিক্রি করে 1 কোটি টাকা পুরস্কার দিচ্ছে। এখন বলেন, আপনি যে 100 টাকা দিয়ে টিকিট কিনলেন, 100 টাকায় তো মায়ের বুকে গেল, মায়ের বুকে গেল। পুরস্কার দেওয়া হবে 100 জনকে, কিন্তু টিকিট বিক্রি করা হচ্ছে 1 কোটি। আপনি যে লাভহীন অর্থকে ছেড়ে দিলেন। অর্থ তো এই জন্য আসে নাই, অর্থ এসেছে অর্থকে ঘামাও, তুমি যাতে না ঘামাইতে হয়। টিকিট বিক্রির নামে, রাফেল ড্রয়ের নামে জুয়া খেলা হচ্ছে। কুপন ব্যবসাতে নতুন জুয়া চালু হয়েছে। ব্যবসার ভিতরেও, হালাল কাজের ভিতরেও হারাম প্রবেশ করাই দিছে। হালাল কাজের ভিতরে কি প্রবেশ করাই দিছে? হারাম প্রবেশ করাই দিছে। এই মার্কেটে 1000 টাকার বেশি সদাই কিনলে একটা কুপন দেওয়া হবে, এই পণ্য কিনলে আপনাকে কুপন দেওয়া হবে, এই কুপনগুলো ড্র হবে, পুরস্কার পাবেন। এটা জুয়া কেন? অন্য ব্যবসায়ীদের ক্ষতি করার জন্য এই পদ্ধতি বের করা হয়েছে। আপনি পণ্যের মান ভালো করলে কাস্টমার এমনি আসবে। জুয়াকে কেমনে দেখছেন, কেমনে বৈধ করার চেষ্টা করা হচ্ছে? দাবা খেলার মাধ্যমে জুয়া খেলা হচ্ছে। আর দাবা খেলা তো সবগুলো মূর্তি,
মূর্তি কি ইসলামে হালাল না হারাম? হারাম না? মূর্তি ইসলামে হারাম। আবার অনলাইনে জুয়ার নাম দেওয়া হয়েছে ক্যাসিনো। কি নাম দেওয়া হয়েছে? ক্যাসিনো। অনলাইনে যতগুলি খেলা রয়েছে, স্মার্টফোনে, ল্যাপটপে, কম্পিউটারে যতগুলি খেলা হয় সবগুলি খেলায় জুয়ার অন্তর্ভুক্ত। সবগুলি খেলায় জুয়ার অন্তর্ভুক্ত। যেমন আধুনিক যুগে স্মার্টফোনের ভিতরে যে গেমগুলো প্রবেশ করছে, তরুণরা থাকলে ভালো হইতো। এই তরুণগুলি এখনো মসজিদে আসে না। কেন আসে না জানেন? এই 12টা, 12:30, 1টা পর্যন্ত বসে বসে জুয়া খেলছে। এখন দেখবেন গোসল করে নামাজের সময় গণালে দৌড়ায় মসজিদে আসবে, 2 রাকাত পড়ে আবার দৌড় দিবে। টেনশন কখন গিয়ে আবার জুয়ার আসরে বসবে। এই ছেলেগুলি মোবাইলে পাবজি খেলে, ফুটনাইট খেলে, ফোকেনাম গো, ক্র্যাশল্যান্ড, অ্যাকশন শুটার, বিডওয়ার, এরপরে মেটাল উইংস, স্নাইপার স্ট্রাইকার, ড্রিম টিম ইত্যাদি। আমি সবগুলা এই জুয়া জাতীয় সবগুলা খেলার নাম তো আমি জানি না, সংগ্রহ করতে পারি নাই। যেইগুলি গুরুত্বপূর্ণ তথ্য পাইছি এইগুলি সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি। এই খেলাগুলি যত খেলা আছে সবগুলি জুয়ার অন্তর্ভুক্ত। এইসব খেলাতে কি করা হয়? এই খেলায় এই অমুকটা আদায় করলে, অমুক ধাপ আদায় করলে কিছু পয়েন্ট দেওয়া হয়, কিছু কয়েন দেওয়া হয়। এইগুলাকে পরবর্তীতে কয়েক হাজার, কয়েক লক্ষ কয়েন একসাথ করে এগুলোকে বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে রূপান্তর করে এইগুলিকে লেনদেন করা হয়। আর এই ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মাধ্যমে এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে। মোবাইলে আবার ক্যারাম খেলা মোবাইলেও ঢুকছে। মোবাইলে লুডুও খেলা যায়, দেখছি আমি। 3-4 জন বসে মোবাইল লুডু খেলে, আছে না? 10-40 গোল্ড খেলে, ছক্কা খেলে। এখন এগুলো মোবাইলে ঢুকে গেছে। আর মোবাইলে এইসব খেলাকে অনেকে হারাম মনেও করে না। মনে করে তোমরা জুয়ো খেলতেছিলাম, 4 বন্ধু মিলে একটু বাজি ধরলাম, বাজিতে খেললাম, জুয়ার নাম দিয়ে দিছে বাজি, সময় কাটানো। সমাজও এই জুয়া খেলাগুলোকে ঘৃণা করে না। কেন ঘৃণা করে না? সমাজ বোঝেই না যে তারা জুয়া খেলতেছে। এই যে তরুণগুলি লাইন ধরে বসে বসে জুয়া খেলে, সমাজের একটা লোক বলেছে তোমরা কি করতেছ? কারণ সমাজ বোঝেই না তারা জুয়া খেলে। যারা খেলে তারা নিজেরাও বোঝে না যে আমরা জুয়া খেলতেছি, আমরা জুয়ারি। জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাইবা বিন নারদি শিরিন, যে ব্যক্তি দাবা, পাশা, ছক্কা, শতরঞ্জ খেললো, ফাকান্নামা দাওয়া ইয়াদাহু ফি লাহমি খিনজিরিন ওয়া দামিহি, সে শূকরের গোশত খাওয়ার জন্য শূকরের রক্ত দিয়ে হাত রঞ্জিত করলো। নাউজুবিল্লাহ। শূকরের গোশত খাওয়া হালাল না হারাম? শূকর একটা ফিরি দিলে জবাই করি, এই শূকরের গোশতটা মানে কি? তা শূকরের রক্ত দিয়ে হাত রঞ্জিত করা। এই ছেলেগুলি জুয়ার অর্থ দিয়া নিজে ভালো জীবন যাপন করার জন্য, কিছু অর্থ ইনকাম করার জন্য এই তারা শূকর জবাই করে। জুয়া খেলে মানে শূকর জবাই করছে, আর এই জুয়ার টাকা মানে শূকরের রক্ত, এই শূকরের গোশত খাওয়ার জন্য সে টাকা ইনকাম করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? শূকরের গোশত খাওয়ার জন্য গেম খেলে, এই গেমে টাকা দিয়ে শূকরের গোশত খায়। শোনেন, বাজারে যে শূকর বিক্রি করে ওইটাই শুধু হারাম নয়, জুয়ার নাম দিয়ে গরুর গোশত যে কিনে খাইলেন জুয়ার ইনকাম দিয়া, এটা শূকরের গোশত হয়ে গেল। হালাল আর তখন হালাল থাকে না, হারামে পরিণত হয়েছে। আপনি যে জুয়ার ইনকাম দিয়া হোটেলে বসে রোল খাইলেন, বার্গার খাইলেন, পায়খানা খাইলেন, এগুলি শুয়োরের মলমূত্র খাইলেন। হায় হায়, দাবা খেলা হয় মূর্তির মাধ্যমে, তা ইসলামে হারাম। একটা সময় জুয়া খেলতো গোপনে। জুয়া খেলতো কোথায়? গোপনে, ওই নদীর পাড়ে বসে। তারপরে আগে সনক্ষেত ছিল নাকি? সনক্ষেত ছিল। এরপরে বন জঙ্গলার ভিতরে বসে জুয়া খেলতো। আর সমাজের মুরব্বীরা শুনলে দৌড়াই দিত, সমাজ তাদেরকে ঘৃণা করত। আর এখন প্রকাশ্যে দোকানে, বাজারে, হাটে, ঘরের ভিতরে, আপনার ঘরের ভিতরে জুয়ার আসর বসাইছে আপনার সন্তান। আপনি জানেন না? আপনি জানেন না আপনার সন্তান ঘরে বসে বসে জুয়া খেলে। মনে হয় আজকে এই জুয়া খেলা লোকগুলি এবং সমাজের লোকগুলি শূকরের সাথে মিলেমিশে একাকার হয়ে ময়লা আবর্জনায় বাস করে আর ময়লা আবর্জনা খায়। শূকর কোথায় থাকে? ময়লা আবর্জনা থাকে না? আবর্জনা থাকে না?
দেখেন হাদিসে আরো এক জায়গায় শূকরের কথা তুলনা করেছেন, জুয়া খেলাকে কেন শূকরের সাথে তুলনা করেছেন। শূকর এমন নিকৃষ্ট প্রাণী, আপনি জানেন না হয়তো, আজকে হয়তো এই তথ্য জানবেন। শূকর এমন নিকৃষ্ট প্রাণী, শূকরের পুরুষ যেটা, এটা তার স্ত্রীর সাথে যৌনকর্মে লিপ্ত হওয়ার জন্য আরো পুরুষ ডাকিয়ে নেয়। জানেন এটা? কোনোদিন শোনেন না মনে হয়। শূকরের মধ্যে পুরুষ যেটা, নর যেটা, এটা তার স্ত্রীর সাথে অশ্লীলতায় লিপ্ত হওয়ার জন্য আরো পুরুষ ডাকিয়ে নেয়। এই তথ্য হয়তো আমরা আগে জানতাম না, আজকে জানছেন নাকি? এই জন্য শূকরের সাথে তুলনা করা হয়েছে। আবার এইদের দেখবেন, এই জুয়ারিরে দেখবেন সমাজের বিভিন্ন কাজে হুক্কা হুয়া দিয়ে বড় বড় কথা বলে। ছেলেমেয়েরা মোবাইলে গেম খেলে, জুয়া খেলে, পিতা মাতার খবর নাই। ফলে ছেলে মেয়েরা বোঝে এটা আব্বু এটা গেম এনে খেলতেছি, এই পিতা হায় হায়। আবার এদের পিতা মাতাকে যদি কোনো কিছু বলা হয়, আপনার ছেলে জুয়া খেলে, এই করে সেই করে, আপনার সমস্যা কি? আমার ছেলে গেলে আপনার কি সমস্যা? তার মানে বোঝা গেল গাদার ফ্যাট থেকে গাদাই আসে, গাদার ফ্যাট থেকে কখনো সিংহ বের হয় না। পিতা মাতা যেরকম গাদা গাদি শূকর, তাদের সন্তানও শূকর বের হয়েছে, গাদা আর গাদি বের হবে। এই জুয়া সমাজে আরো যে কত অপরাধের তৈরি করবে, করতেছে আল্লাহ ভালো জানে। এই জুয়া হারাম। কেন জুয়া হারাম? জুয়া এক পক্ষ জয়ী হয়, অন্য পক্ষ ক্ষতিগ্রস্ত হয়। অনলাইনে যারা জুয়া খেলে দেখেন, 90% লোকের টাকা জুয়া কোম্পানি নিয়ে কি করে জানেন? কারণ জুয়া খেলতে হলে আপনাকে প্রথম কয়েন কিনতে হয়, কয়েন কিনতে হয়, কেনার পর আপনাকে খেলতে হয়। খেললে আপনি হয়েছে কি, যদি এই গ্রামের 100 জন ছেলে জুয়া খেলে, মোবাইলে গেম খেলতেছে, এই 100 জন থেকে জুয়া কোম্পানি কি করবে? 1 লক্ষ টাকা হাতায় নেবে। হাতায় নিয়ে কি করবে? এই 1 লক্ষ টাকা থেকে 50 থেকে 60% কোম্পানি রেখে দিবে, জুয়ার অনার রেখে দিবে। বাকি 40% 4-5 জনের ভিতরে, বা এই 100 জন যদি খেলে 10 জনকে 2000, 3000, 5000 করে দিবে। কি খুশি নায়ক! জুয়া খেলে, গেম খেলে আমি 2000 টাকা লাভ করছি। হায় হায়, এদের বিবেক বুদ্ধি কোথায় গেল? আর এসব দেখে হয় কি জানেন, বাকি 90% যারা একবার লস খাইছে, তারা চিন্তা করে না লাভ আছে, কি আছে, লাভ আছে, আবার ইনভেস্ট করে। এইভাবে করতে করতে সর্বশান্ত হয়। একটা সময় পিতামাতার গায়ে আঘাত করে, পিতামাতার স্বর্ণ চুরি করে, টাকা চুরি করে, ব্যাংক লুট করে, এই বাড়িতে মুরগি চুরি করে, ওই বাড়িতে গরু চুরি করে, এর কলের মাথা চুরি করে। আছে কি না? কথা বলেন না কেন? কথা বলেন না? অমুকের বাড়িতে ঢুকে এটা চুরি করে, ওইটা চুরি করে, এর গাছের সুপারি, এর গাছের নারিকেল, এইসব চুরি করে করে এই জুয়া খেলা হচ্ছে। জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলি এই জুয়ার পেছনে ইনভেস্ট করে দেওয়া হচ্ছে। আল্লাহ যে সেদিন আপনাকে সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করবে, কি জবাব দিবেন? কি জবাব দিবেন? গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে 1 লক্ষ টাকা ইনভেস্ট করি, 10,000 টাকা পুরস্কার পাইয়াও এলাকাতে আসি সফল, সালাক, আমি খুব সালাক, আমি খুব কি সালাক, গেম খেলি 10,000 টাকা পেয়েছি, 1 লক্ষ টাকা ইনভেস্ট করে। হায় হায়, বোকার দল! তুইও গাদা, তোর পিতা মাতাও গাদা, তোকে যারা খাওয়ায় তারাও গাদা। বর্তমানে আরেক প্রকারের জুয়া বের হয়েছে বিমার মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনারা জানতেন না। আপনারা আমার বিমাকে আমরা অনেকে সুদ মনে করি, এই অনেক বিমা সুদ নয়, জুয়ার অন্তর্ভুক্ত। আজকে বিমার বিভিন্ন ধরন চালু হয়েছে। ইসলামিক বিমাও আছে, যেগুলি ব্যবসা মোদারাবার ভিত্তিতে পরিচালিত হয়। কিন্তু জুয়া, এই যে জুয়াকে নতুন ভেরিয়েন্টে বিমার নাম দিয়া কি করা হচ্ছে, এই জুয়া ইন্স্যুরেন্স, যেমন জীবন বিমা, ব্যবসা বিমা, যানবাহন বিমা, পণ্য বিমা, অগ্নি বিমা, হাউজিং বিমা, এবং কি নায়ক গায়করা তাদের কণ্ঠের বিমা করে, হাত পায়ের বিমা করে, খেলোয়াড়রা তাদের পায়ের হাতের বিমা করে। এখন প্রশ্ন করবেন, হুজুর এখন এই ব্যবসা কিন্তু খুব জমজমাট। এখন প্রশ্ন হচ্ছে, এসব বিমা কেন জুয়া? কোন যুক্তিতে জুয়া? কারণ এসব বিমায় যে অর্থ রাখা হয় তা ক্ষতির সাথে সম্পর্কিত। ক্ষতি হইলে আপনাকে বিমার অর্থ দেওয়া হবে, ক্ষতি না হইলে বিমার অর্থ দেওয়া হবে না। এখন ফলাফলটা হচ্ছে কি, কিছু লোক ইচ্ছাকৃতভাবেই নিজের ব্যবসা প্রতিষ্ঠান আগুন ধরায়, দেখছেন এরকম।
আমি বহু ব্যবসায়ীর নাম জানি, ইচ্ছাকৃতভাবে নিজের ব্যবসার ক্ষতি করছে, ইচ্ছাকৃতভাবে গাড়ি পুরাতন হয়ে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করাই দিছে বিমার টাকার জন্য। এই বিমার মাধ্যমে কিছু লোক অবৈধভাবে নিচ্ছে, বেশি নিচ্ছে, আবার কেউ ক্ষতি হয় নাই, একেবারে বঞ্চিত হচ্ছে। হায় হায়। আর কারো ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে, আপনি কি করে বুঝলেন? আল্লাহর চাইতে আপনি বেশি জেনে গেলেন? আপনি কি আল্লাহর বিধান লঙ্ঘন করলেন না? আর তাছাড়া এই বিমাগুলির বড় একটা অর্থ বিদেশে পাচার হয়ে যায়, দেখছেন না? বহু গ্রাহক সর্বশান্ত হয়ে গেছে, বিমা কোম্পানি দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে নিয়ে গেছে। আর এই বিমা কোম্পানিগুলি কোন খাতে অর্থ লাগাচ্ছে, লাভবান হয়ে আপনাকে অর্থ দিচ্ছে, আপনি কি জানেন? বিমা কোম্পানি জুয়া সুদ দুইটাকে একসাথে করতেছে, জুয়ার মাধ্যমে টাকা নিয়ে সুদে লাগায়, মানে আপনাদেরকে জুয়া সুদ ঘুষ সব খাওয়াবে, হারাম যত আছে সব খাওয়াবে। জুয়ার অর্থ লাভ লোকসানের সাথে ঝুলন্ত থাকে, আসবে কি আসবে না আপনি জানেন না। একটা খেলোয়াড় বিমা করলো, তার ফায়ের বিমা করাইলো, বড় বড় ফুটবলাররা ফায়ের বিমা করায়, আজীবনে তার একবারও ফায়ের ক্ষতি হইল না, সে বিমার টাকা পাবে না। তার এই কোটি কোটি টাকা বিমা কোম্পানি কি করে দিল? মেরে দিল। এইভাবে হচ্ছে। জুয়া হারাম হওয়ার আরো কতগুলি কারণ আছে। জুয়ার মাধ্যমে সময় নষ্ট হয়। কি নষ্ট হয়? কি নষ্ট হয়? আপনার জীবনের সময় কি এতই ফাত্রা? জুয়ার মাধ্যমে সময় নষ্ট হচ্ছে, ইসলামে বিধিবিধান পালনে অনীহা তৈরি হয়, এবং কি মস্তিষ্ক আপনাকে আল্লাহ একটা মগজ দিয়েছে, এই মগজটা ভালো চিন্তায় ব্যয় না করে এই জুয়ার চিন্তায় আপনি ব্যয় করতেছেন। এরপরে জুয়ার মাধ্যমে অর্থ অপচয় হচ্ছে, পরিবারের যে হক, পরিবারের হক আদায় হচ্ছে না। এই বিভিন্ন কারণে জুয়া হারাম। এখন আসেন, জুয়া যারা খেললো হুজুর, এদের কি শাস্তি আছে? আল্লাহ এদেরকে কি কোনো শাস্তি দিবে? জি। জুয়া খেলা ইসলামে নিষিদ্ধ এবং হারাম। আর জুয়ার অর্থ যা ইনকাম করে এটাও হারাম। কেননা জুয়ার অর্থ অন্যায়ভাবে গ্রাস করা হয়। কিভাবে অন্যায়ভাবে গ্রাস করা হয়? 60 জনে মিলে জুয়া খেললেন, লাভবান হইল কয়জন? একজন, বাকি 3 জনের সম্পদ আপনি অন্যায়ভাবে গ্রাস করে নিলেন। এই জন্যই জুয়া হারাম। আর অনলাইন গেমে আপনি যে কার টাকা মারছেন এটাও জানেন না। কথা কি বুঝে আসছে? কোম্পানি যে জুয়ার অনার যে আপনাকে কার টাকা আনি দিল আপনি নিজেও জানেন না। আল্লাহ তাআলা সাবধান করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের পরস্পরের সম্পদ গ্রাস করো না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, কিন্তু তোমাদের পরস্পরের সম্মতিতে ব্যবসা করা বৈধ। কি করা বৈধ? ব্যবসা করা বৈধ, কিন্তু অন্যায়ভাবে সম্পদ গ্রাস করো না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আর তোমরা পরস্পরকে হত্যা করিও না। আপনি ব্যবসা করেন, আপনি পেঁয়াজ আনলেন 30 টাকা করে, এনে 35 টাকা বিক্রি করেন, আপনার লাভ। ব্যবসার মাধ্যমে টাকা লেনদেন করেন, পণ্য দিচ্ছেন, টাকা নিচ্ছেন, আপনি বাড়াই দিবেন। এটাই ব্যবসার ধরন, তো এটাই ব্যবসা সিস্টেমে। এটা আমি 100 টাকা দিয়ে কিনে 110 টাকা বিক্রি করব, এটাই হচ্ছে ব্যবসা। জুয়া সর্বকালে সব সমাজে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য, যদিও বর্তমানে জুয়াকে স্বাভাবিক এবং বৈধ করার চেষ্টা চালানো হচ্ছে। ইসলামে জুয়া খেলা তো দূরের কথা, জুয়ার কথা মুখে আনতেও নিষেধ করছে। জুয়া এত নিকৃষ্ট, এত ঘৃণিত, এত বড় মহাপাপ যে জুয়ার কথা মুখে আনাও নিষিদ্ধ। সহিহ বুখারীর 4860 নং হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা, যেই ব্যক্তি শপথ করে বলল, ফাকালা ফি হালফিহি ওয়াল লাত ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার শপথ। আমরা অনেক সময় শপথ করার সময় বলি না, আমার আব্বার শপথ, তোর মার কসম, এরকম বলে না, অমুক পীর সাহেবের কসম। এই যে আল্লাহ নবী, আল্লাহ সাবধান করেছেন যে এই ব্যক্তি লাত উজ্জা, ওই সময় লাত উজ্জার শপথ বলতো। আমরা আমাদের দেশে আমরা শাহজালালের শপথ করে, শাহফরানের শপথ করে, আছে কি না, 360 আলিয়ার শপথ করে, পিতামাতার শপথ করে, যারা আল্লাহ ব্যতীত অন্য করণার নামে শপথ করে, শুনে রাখো ফালিয়াকুল, সে তো ঈমান হারা হয়ে গেল, তাকে আবার ঈমান আনার জন্য ফালিয়াকুল বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনতে হবে।
কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে, কোনো বস্তুর নামে, কোনো ব্যক্তির নামে, কোনো ফেরেশতার নামে, এমনকি কোনো নবীর নামেও শপথ করে, মনে রাখবে তাকে আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনতে হবে। অতঃপর ওয়ামান ক্বালা লি সাহিবিহি, যেই ব্যক্তি তার সাথীকে, তার বন্ধুকে বলল, তাআলা উকামিরুকা, চলো জুয়া খেলি, চলো কি খেলি, যে তার সাথী সঙ্গীকে বলল উকামিরুকা, চলো জুয়া খেলি, ফালে তাসাদ্দাকা, সে যেন কাফারা হিসেবে সদকা আদায় করে। এত বড় ঘৃণিত পাপ, মুখে বলছে, দুষ্টামি করে বলছে চলো জুয়া খেলি, এই বই কথা বলার কারণেই তাকে কাফারা আদায় করতে হবে, সদকা আদায় করতে হবে। কত ঘৃণিত কাজ, কত নিকৃষ্ট হলে এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কাফারা দিতে হয়, সদকা দিতে হয়, জরিমানা দিতে হয়। অথচ বর্তমানে মাশাআল্লাহ এক বন্ধু আরেক বন্ধুকে জুয়া খেলার দাওয়াত দেয়, দোস্ত চল একসাথে বসে দল বেঁধে ছেলেরা জুয়া খেলে, একসাথে বসে। পিতা মাতারও বিবেক নাই, এগুলো গাদার বাচ্চা গাদা, তাদের ঘরে হয়েছেও গাদার বাচ্চা গাদা, সন্তান বসে বসে জুয়া খেলে আর পিতা মাতার খবর নাই। তরুণরা, যুবকরা পরস্পরের মোবাইলে জুয়ার সফটওয়্যার অ্যাপস ইনস্টল করে দেয়, জুয়া কেমনে খেলতে হয় শিখাই দেয়। কথা কি বুঝে আসছে? কোন মোবাইল দিয়ে খেলতে হবে, কিভাবে খেলতে হবে। জুয়া খেলার জন্য এক বন্ধু আরেক বন্ধুকে সর্বাত্মক সহযোগিতা করে, অর্থাৎ তার চিন্তা হইল, দোস্ত আমি একা কেন জাহান্নামে যাব, তোরও সহকারে নিয়ে যাব। মুরব্বীরা একটা কথা বলে না, আমিও গেছি তোরও খাইছি, আল্লাহু আকবার বলে না। তার চিন্তা হইলো আমি একা কেন জাহান্নামে যাব, তোদেরকে নিয়েই যাব। দুনিয়াতে যেহেতু তোদের সাথে একসাথে খেলছি, তোদেরকে ছাড়া কেমনে জাহান্নামে যাই। হায় 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 হায়, এরা কখনো জান্নাতে যেতে পারবেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই সকল ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না, ওয়ালা আকুন, যারা পিতা মাতার অবাধ্যতা করে। কারা কারা? কথা বলেন না। যারা পিতা মাতার অবাধ্যতা করে, ওয়ালা কম্মারুন, যারা জুয়া খেলে, যারা কি করে? জুয়া খেলে, ওয়ালা মান্নান, যারা দান করে খোঁটা দেয়, দান করে খোঁটা দেয়, ওয়ালা মুদমিনুল খমরি, এবং সর্বদা নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়িত থাকে, সর্বদা ইয়াবা খায়, গাঁজা খায়, হিরোইন খায়, সিগারেট খায়, আছে না? আল্লাহ নবী বলেছেন এরা কখনো জান্নাতে যেতে পারবে না। আর জুয়ারিদের একাধিক কারণে আরও শাস্তি দেওয়া হবে। হাদিস, আরও অনেক হাদিস আছে, এক জুমায় তো আর সব আলোচনা সম্ভব না। কেন শাস্তি দেওয়া হবে তাদেরকে দেখেন। এক নাম্বার হচ্ছে তারা অর্থ নষ্ট করে। কি নষ্ট করে? অর্থ নষ্ট করার জন্য শাস্তি দেওয়া হবে। তারপরে তারা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তারা সময় নষ্ট করে। কিয়ামতের যেদিন যে 5টা বিষয়ের উত্তর দেওয়ার আগে মানুষ সামনে কদম ফেলতে পারবে না, তার মধ্যে একটা হচ্ছে সময়, একটা হচ্ছে কি হুজুর সময় কাটাবার জন্য একটু খেলতেছি। তো আপনি এই কোনোদিন তো দেখি, আজকে জুমার দিন বললাম না, জুমার দিন তো 12টা বাজে আসি, 1 ঘন্টা একটু আল্লাহর সাথে সময় কাটালেন না? ও সময় ওইখানে কাটা, দেখছেন শয়তানের ফাঁদ। এরপরে এই লোকগুলি দিন ধর্ম থেকে দূরে থাকে, তাদের ভিতরে দিন ধর্ম বলতে কোনো কিছু নাই। এই যারা জুয়ারি, তারা পরিবারের হক আদায় করে না। জুয়ারিরা কখনোই পরিবারের হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, পিতা মাতার হক আদায় করে না। এইভাবে আরো কয়টা বলবো, বিভিন্ন কারণে এদেরকে শাস্তি দেওয়া হবে, বিভিন্ন কারণে। বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে কি আছে দেখেন। বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 অনুযায়ী অনলাইনে জুয়া খেললে, জুয়া পরিচালনা করলে খুব শীঘ্রই এটার অ্যাকশন আসবে। কারণ এই জুলাইতে এই বিল পাস হয়েছে, খুব শীঘ্রই। যারা যারা জুয়া খেলো, তোমাদের সবার লিস্টটি সরকারের কাছে পৌঁছে গেছে। কারণ তুমি ইন্টারনেট দিয়ে তো খেলা, তো যারা বিপিএন দিয়ে খেলি, তো বিপিএন দিয়ে খেললেও সরকার জানে। কথা কি বোঝেন নাই? লোকেশন তো সরকার জানে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 অনুযায়ী অনলাইনে জুয়া খেলা, জুয়া পরিচালনা করা বা জুয়ার বিজ্ঞাপনে যদি লিপ্ত থাকার সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তার 2 বছরের জেল অথবা 1 কোটি টাকা জরিমানা, অথবা অপরাধ অনুযায়ী উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। এটা সরকার আইন করছে এইবারে। খেলো খেলো। আহারে যুবক, আমাদের যুবক তরুণদের প্রতি সর্বশেষ অনুরোধ, শোনো, তোমরা তোমাদের দামি গুরুত্বপূর্ণ সময় এবং অর্থ জুয়াতে ব্যয় করো না। তোমরা সময়কে এমনভাবে কাজে লাগাও যাতে আরো 10 জনের সময় তোমার পিছনে দৌড়ায়।
যাতে আরো 10 জনের সময় তুমি কিনে নিতে পারো। তোমার অর্থকে ঘামাও, জুয়াতে ব্যয় করি না, তোমার অর্থকে ঘামাও যাতে তোমাকে না ঘামাইতে হয়। তুমি আজকে যদি না ঘামাই জুয়াতে বসে বসে অর্থ ব্যয় করো, বুদ্ধ বয়সে বার্ধক্য বয়সে তোমাকে ঘামাইতে হবে, রিক্সা চালাইতে হবে। তোমার অর্থকে ঘামাও তো তোমাকে ঘামাইতে না হয়। দেখো কোটি টাকার মালিক তারা কখনো শরীর ঘামায় না, তাদের টাকা ঘামায়, এসি রুমে বসে বসে তারা অর্থ আয় করে। বুঝো না কেন? তুমি টাকা ঘামাও, অর্থকে ঘামাও, টাকা আসবে। জুয়ায় ব্যয় করো না, রাত জেগে জুয়ার নামে গেম খেলো না। আল্লাহ রাত দিয়েছে প্রশান্তির জন্য, এই রাতকে অশান্তি হিসাবে তৈরি করো না। রাত্রে যদি এইভাবে অশান্তি করে এই প্রশান্তির ঘুম তোমরা না যাও, দিনের বেলায় কর্ম করতে পারবা না তোমরা। একটা সময় আজকাল হুজুর 1 বছর 2 বছর খেলছি, বুড়া বয়সে ঠিক হয়ে যাবে। তো এই যে তুমি যৌবনকালে রাত্রিবেলায় ঘুম মারতে 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 শরীরে কয়েকশো রোগ তোমার শরীরে বাসা বেঁধেছে। যৌবনে খানা খাইছো বেশি, শরীর বোঝে নাই, কিন্তু যখন বয়স 35-40 পার হবে তখন বুঝবা কত প্রকারের রোগ যে শরীরে বাসা বাঁধছে, কত প্রকারের রোগ। অতএব খবরদার, গেমের নামে, বিনোদনের নামে, সময় কাটানোর নামে অমুসলিমদের অনুসরণ করো না। এই গেমগুলি সব অমুসলিমরা তৈরি করেছে, উদ্দেশ্য তোমরা তাদের হয়ে কাজ করো। কারণ এই প্রত্যেকটা অনলাইন গেমের ভিতরে মূর্তির ছবি আছে। আমি সবগুলার ব্যাপারে দেখেছি, তথ্য সংগ্রহ করে দেখেছি, সবগুলোর ভিতরে মূর্তির ছবি আছে। তোমাদেরকে কৌশলে মূর্তির দিকে আকৃষ্ট করা হচ্ছে, তাদের প্রতি অনুসরণ, তাদের ফলোয়ার বানানো হচ্ছে। ফলোয়ার মানে কি জানো? আমি তার অনুসারী। তুমি তার ফলোয়ার মানে আমি তাকে অনুসরণ করি। আল্লাহ নবী যে কথা বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি বিজাতির অনুসরণ করলো তাকে তাদের একজন বলে গণ্য করা হবে। অতএব যুবক তরুণরা, তোমাদের হাতে পায়ে ধরি, তোমাদের দামি সময়, পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সময়। সময় সময় একটা সময় বুঝবা এই সময় কত মূল্যবান। শোনো দুনিয়ার মানুষ, তরুণ যুবকরা, পরকালের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। ওয়াল্লাহি আল্লাহর কসম, তুমি হিসাব করো দুনিয়াতে তুমি কয় মিনিট বেঁচেছিলা, পরকালের তুলনায় কয় মিনিট কয় সেকেন্ড বেঁচেছিলা তুমি। তোমাকে বলি ও তরুণ যুবক, বিশ্বাস করো, তুমি দুনিয়ার এই সামান্য মায়া পড়ে এত কিছু করতেছো, জান্নাতে নিয়ামতের কথা বলে গেছো। হায় হায়, আল্লাহ জান্নাতকে কত সুন্দর করে তৈরি করে রেখেছে, কি সিংহাসন। এই জানালা দিয়ে বসবা, তোমার দেখবা প্রাসাদের জানালা দিয়া ঝর্ণা দেখা যাচ্ছে, নদী বয়ে যাচ্ছে, তুমি দেখতেছো খাবার, তুমি দেখতেছো আরেকটা তাজা মোটা তাজা রাতা হেঁটে যাচ্ছে, মনে মনে চিন্তা করছো আর কি যদি রাতাটা খাওয়া যাইতো। আল্লাহু আকবার, হাদিসে আছে এই রাতা বাজি হয়ে তোমার সামনে চলে এসছে। আল্লাহু আকবার। এখন কি সোলাই সোলাই খাইবা? সোলাইও খাওয়া লাগতো না, তোমারে খাওয়ানোর জন্য হুর গিলমানরা আছে, এই মুরগির রান সোলাই তোমার মুখের সামনে ধরে রাখবে, শুধু কামড়ে কামড়ে খাইবে। আল্লাহু আকবার। এই 1-1.5 মিনিট সময় দুনিয়াতে ব্যয় করো না, অযথায় ব্যয় করো না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। জুয়া সহকারে সর্বপ্রকারের অপরাধ অনাচার থেকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।